সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন, তিনি দাঁড়িয়ে আল্লাহ নবীজির উপর দরুদ শরীফ পড়তেছেন বা নবীজির উপর মিলাদ শরীফ পড়তেছেন। তিনি হচ্ছেন কওমি ঘরানার আলেম মুস্তাকুন নবী। ইতিমধ্যে তিনি সারা বাংলাদেশে আল্লাহর ওলিদেরকে নিয়ে কুৎসা রটনা করার কারণে, আল্লাহর ওলিদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে যারা বাংলাদেশে সবাই ওনাকে চিনে ফেলেছে বা চিনে বর্তমান সময়ে। তো উনি নবীজিকে দাঁড়িয়ে নবীজির উপর দরুদ শরীফ পড়তেছে বা মিলাদ শরীফ পড়তেছে। এটা দেখে সুন্নি ভাইয়েরা খুশি হয়ে যাবেন না যে উনি সুন্নি হয়ে গেছেন, উনি নবীজিকে দাঁড়িয়ে সালাম দিতেছেন, এর মানে উনি আপনাকে সাপোর্ট করছেন না। এই যে উনি দাঁড়িয়ে নবীজির উপর দরুদ শরীফ পড়তেছেন বা মিলাদ শরীফ পড়তেছেন, এতে ধরে নেবেন যে পকেটে কিছু মাল ঢুকেছে। পকেটে কিছু মাল অতিরিক্ত ঢুকলেই তারা সব কিছু করতে পারে। সুবিধাবাদী, এক কথায় সুবিধাবাদী। যেমনটা ধরেন মিলাদুন্নবীর প্রোগ্রামে যাওয়া, মিলাদুন্নবীর প্রোগ্রামে অংশগ্রহণ করা সব কিছু নাজায়েজ এদের ফতোয়া মতে। কিন্তু গত বছর আমরা দেখেছি বাইতুল মুকাররম মসজিদে মিলাদুন্নবীর প্রোগ্রামে তারা অংশগ্রহণ করেছে অনেক আলেমরা। কেন করেছে? মাত্র ২৭০০ টাকা বিজেট পাওয়ার জন্য। ২৭০০ টাকা পাওয়ার জন্য তারা সেই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করেছে। সো জাতি জানে যে পকেটে যখন কিছু মাল ঢুকবে তখন তারা সব কিছু করতে বাধ্য থাকিবে। সম্মানিত দর্শক, ওনার দাঁড়িয়ে নবীজিকে দুরূদ শরীফ পড়া, নবীজির উপর সালাতু সালাম দেওয়া দেখে বিচলিত হয়ে যাবেন না যে উনি সুন্নি হয়ে গেছেন, উনি মনে হয় আমাদেরকে সাপোর্ট করেছেন বা অনেক দিন পরে বুঝেছেন। না, এটা বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কারণ ইতিমধ্যে তারা বেলকিবাজ, ধোঁকাবাজ, এটা আমাদের কাছে প্রমাণিত হয়ে গেছে। সো আমি এই সময়ে এসে ওনাকে নিয়ে ভিডিও তৈরি করতাম না, কিন্তু আমার অনেক সুন্নি ভাইয়েরা এটা নিয়ে পোস্ট করবে যে উনি সুন্নি হয়ে গেছেন, এতদিনে বুঝেছেন, মানে এই কিছু নিয়ে পোস্ট করবে, যেন ওনাকে এই কথাগুলো বলে যেন কেউ পোস্ট না করে যে পকেটে কিছু মাল ঢুকেছে, হয়তো এই জন্য উনি দাঁড়িয়ে নবীজিরে এইভাবে দুরূদ শরীফ পড়েছেন বা সালাতু সালাম জানিয়েছেন। সো আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধোঁকাবাজ, বেলকিবাজ, ইমান বিধ্বংসী থেকে আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।